হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আগামীকাল 15ই নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমা। এই পূর্ণিমার দিন একটি 1 টাকার কয়েন ও 1 চিলতে সিঁদুর দিয়ে করুন এই ছোট্ট একটি কাজ। সংসারে উপচে পড়বে অর্থ ও সুখ শান্তি। ভগবান শ্রী গোবিন্দ আপনার উপর সর্বদা সন্তুষ্ট থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন ভরে উঠবে অর্থ, প্রতিপত্তি ও সুখ শান্তিতে। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কার্তিক মাসের পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা। আমাদের সনাতনী ও বিশেষ করে বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ। বৈষ্ণব তীর্থস্থান এবং মন্দিরে নিষ্ঠা ভরে পালিত হয় এই পুণ্যতিথি। জ্যোতিষশাস্ত্র মতে এই তিথিতে বিশেষ কিছু বিধি নিয়ম ও টোটকা মেনে চলতে পারলে পরিবারের মঙ্গল হবে। সংসারে উপচে পড়বে অর্থ ও সুখ শান্তি। ভগবান শ্রী গোবিন্দ আপনার উপর সর্বদা সন্তুষ্ট থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন ভরে উঠবে অর্থ ও প্রতিপত্তি ও সুখ শান্তিতে। বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এবার আমি আপনাদের জানিয়ে দেব সেই বিশেষ কাজটি, যেটি ভক্তি সহকারে করলে আপনার সংসারে উপচে পড়বে অর্থ ও সুখ শান্তি। ভগবান শ্রী গোবিন্দ আপনার উপর সর্বদা সন্তুষ্ট থাকবে। এবছর রাস পূর্ণিমা পড়েছে 15ই নভেম্বর শুক্রবার। সেদিন আবার গুরু নানকের জন্মতিথি এবং দেব দীপাবলি। 15ই নভেম্বর পূর্ণিমা শুরু হবে সকাল 6:20 এবং পূর্ণিমা তিথি থাকবে সেই দিনই রাত 2:59 পর্যন্ত। রাস পূর্ণিমায় দেবী লক্ষ্মীরও পুজো করা হয়। এদিন ভোরে স্নান সেরে শুদ্ধ বসনে পুজোর ঘরে আসুন। নতুন বসন পরান মা লক্ষ্মীর বিগ্রহ বা পটে। নিবেদন করুন ফুলের মালা। মা লক্ষ্মীর সামনে প্রদীপ ও ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না। তাকে প্রসাদ ও নৈবেদ্য নিবেদন করুন। 16 আনা বা 1 টাকার একটি মুদ্রা ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিন। তাতে দিন ঠাকুর ঘরে রাখা মা লক্ষ্মীর গোলা সিঁদুরের ফোঁটা। এবার ধান, দূর্বা ও ফুল সমেত ওই মুদ্রা নিবেদন করুন মা লক্ষ্মীর পায়ে। মা লক্ষ্মীর পদতলে দিনভর রাখুন এই মুদ্রা। তারপর সন্ধ্যায় বাতি দেওয়ার পর ওই মুদ্রা নিজের কপালে ঠেকিয়ে প্রণাম করে রাখুন আপনার সিঁদুরের কৌটোয়। সব সময় স্নান করে চুল কিছুটা মুছে মাঝখানে সিথি করে সিঁদুর পরুন। সম্পূর্ণ খোলা চুলে সিঁদুর পরবেন না। চুলে সম্ভব হলে একটা হলেও গিঁট দেবেন সিঁদুর পরার সময়। মা লক্ষ্মীর সিঁদুর একটা কাপড়ের পুঁটুলিতে রাখুন আপনাদের বিছানায় তোশকের নিচে। তাহলে দুজনের মধ্যে কলহ, দাম্পত্য অশান্তি দূর হবে। স্বামীর সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল হবে। রাস পূর্ণিমায় নিত্য পূজা, বিশেষ পুজোর পাশাপাশি এই রীতিনীতিগুলি পালন করুন। সংসারে অভাব বলে কিছু থাকবে না। স্বামীর কর্মক্ষেত্রে উন্নতি হবে। অর্থ, সুখ, শান্তি, শ্রী সম্পদ উপচে পড়বে পরিবারে। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।